তো বন্ধুরা সবাই কেমন আছো? আজকে ব্লগটা শুরু করছি দেখো হাওড়া ময়দান সেনকো গোল্ডের সামনে থেকে। আজকে সকালবেলাই তাড়াতাড়ি করে মেয়েকে ব্রেকফাস্টটা করিয়ে পাঠিয়ে দিয়েছি মায়ের কাছে। শরীরটা বড্ডই টায়ার্ড অ্যান্ড ক্লান্ত, দেখে বুঝতেই পারছো হয়তো চোখ মুখ, কিন্তু তাও পুজো আছে, মেয়ের জন্মদিন, শপিং করতে বেরোবো না? তাই আমি আর তানিয়া আজকে যাচ্ছি একটু গড়িয়াহাট। তার জন্য আমি এসে গেছি ওর আগে, হাওড়া ময়দানে দাঁড়িয়ে আছি। দেখো আজকে মঙ্গলবার, ময়দানের ভিড়টা। এখন বাজে সকাল 11:30 সরি। তো তাতেই এত ভিড়, এরপরে আরও কত ভিড় হবে জানি না। তানিয়া আসতে দুজনে মিলে চলে গেছিলাম মেট্রো করে গড়িয়াহাটে গিয়েই ফার্স্ট যেগুলো চোখে পড়লো এই সুন্দর সুন্দর কুর্তিগুলো, অনলি 200। তারপরে দেখো এই হেয়ার ব্যান্ডটা দেখছিলাম, এগুলো 150 টাকা 200 টাকা করে দাম বলছে, পুজোর জন্য দাম বেড়েছে এত। গড়িয়াহাট মানেই জুয়েলারি কালেকশন, আমরা সবাই জানি, এটা নিয়ে বলে কোনো কথা নেই। আর এই দাদাকে আমরা অনেক 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 কনভিন্স করলাম যে দাম কমানোর জন্য, কিন্তু কিছুতেই কমায়নি। যাই হোক, আমি একটা এখান থেকে পিস নিয়েছি, নেক পিস, আর তানিয়াও একটা নেক পিস নিয়েছে এখান থেকে, আর দুজনেই নিয়েছি। কিন্তু এনার কাছে কালেকশনটা সত্যিই খুব ভালো ছিল এবং অন্যান্য দোকান থেকে একটু প্রাইসটাও কম ছিল। আর তারপরে গেছিলাম হচ্ছে বাচ্চাদের জন্য কিছু ক্যান্ডি নিতে। এখানে এই দোকানটাতে দেখো এইসব করে ঠুরে আমরা গোটা গড়িয়াহাট ঘুরে ঠুরে নিয়ে, গড়িয়াহাটের জুতোর কালেকশনও কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। এরকম পিসগুলো দেখো, এগুলো অনলি 200 250 করে ছিল, এই যে লেখাই আছে এখানে 200। প্রত্যেকটা পিসই খুব ভালো ছিল দেখতে। শুধু এগুলো নয়, তোমরা চাইলে নুডলস স্ট্র্যাপের মধ্যেও নিতে পারো, কারণ নুডলস স্ট্র্যাপের ওপরেও এখানে দেখলাম যে এই কুর্তিগুলোও আছে, এগুলোও তোমার হচ্ছে 200 করে। খুব সুন্দর কালেকশান, আমার তো খুবই ভালো লেগেছে। এই পিসটার দাম ছিল 350। এই কুর্তিটাও খুব সুন্দর, পুরো নেক সাইডটা কাজ করা আছে, মিরর ওয়ার্ক করা আছে। এইসব করে আমরা গেছিলাম হচ্ছে একটু জুডিওতে। হাঁ হাঁ করে চেঁচাচ্ছে, তুই কেন ভিডিও করছিস, এই রোদ্দুরে মুখটুক পোড়া অবস্থা, এইসব করে ঠরে। যাই হোক, আমরা গড়িয়াহাট জুডিওতে একটু গেছিলাম। জানতাম না যে গড়িয়াহাট জুডিওর ভিতরে ভিডিও করা এখন নাকি অ্যালাউ নয়, কোনো জুডিওতেই নাকি এখন ভিডিও আর অ্যালাউ নয়। যাই হোক, তাও একটুখানি লুকিয়ে চুরিয়ে করেছিলাম। এই প্যান্টগুলো ছিল 899-এর। তারপরে আমরা গেছিলাম একটুখানি দেখতে যে আর কি আছে এখানে। এই জ্যাকেটগুলো ছিল, এই প্যান্টগুলোও ছিল, এগুলো সমস্ত কিছুই মোটামুটি ওই 699, 799, 899 রেঞ্জেরই ছিল। এখানকার ওয়ান পিসগুলোও বেশ সুন্দর কালেকশান। কিন্তু একটা কথা বলি, তারপরে তো গেছিলাম নেল পলিশের দিকে, আর আমি একটা নেল পলিশ নিয়েইছি, কারণ আমার জানোই যে আমার নেল পলিশের প্রতি দুর্বলতা ভীষণ রকম। আর জুডিওতে যেটা বলি সেটা হচ্ছে যে খুব কম প্রাইস নয়, কোয়ালিটি ওয়াইজ প্রাইস। তারপর ওখান থেকে আমরা কালীঘাট আসি, কালীঘাট থেকে মেট্রো করি আবার। দুজনেই খুব টায়ার্ড ফেস দেখতে পাচ্ছ। স্প্ল্যানেড নেমেছিলাম, স্প্ল্যানেড নামতেই বললো এখন হাওড়া ময়দান আর ফিরবো না, আগে একটু নিউ মার্কেট ভিজিট করি। প্রচণ্ড ভিড়, এখন বাজে হচ্ছে 4:15, আর নিউ মার্কেটের অবস্থা দেখো। তাও একটুখানি ঘুরলাম, আর নিউ মার্কেটেও একটু জুতোর কালেকশান দেখে নিলাম। কি দারুণ দারুণ জুতি এসছে এখানে, জুতোর কালেকশানগুলো খুবই ভালো এসছে, কিন্তু দামগুলো সবই একটু ওভার প্রাইস মনে হলো। কারণ এই যে জুতোটা তানিয়ে হাত দিয়েছে, এটার দাম বলছিল 650, কারণ আমার মনে হচ্ছে এগুলো একটু ওভার প্রাইস। তারপরে আমাদের এখানে এই যে জুতোগুলো দেখছো, এগুলো সমস্ত 1250, 1350 এরকম ছিল সব প্রাইসগুলো একটু ওভার প্রাইস মনে হচ্ছে। এই সব করে ঘোরাঘুরি করে, যাই হোক, ওখান থেকে আবার মেট্রো নিয়ে চলে এসেছিলাম ময়দান। বাড়িতে এসে মেয়েকে আনতে যাব, রাস্তায় প্রচণ্ড জ্যাম, তাই আমি চলে এসেছি বাড়িতে। এসে স্নান টান করে ফ্রেশ হয়ে খাচ্ছি একটা মিষ্টি, কারণ খিদে পেয়ে গেছে খুব। আচ্ছা, তার মাঝখানে আমরা একটুখানি গেছিলাম বেদুইন ইয়েতে খেতে, গড়িয়াহাট বেদুইনে খেতে। বলে রাখি, বেদুইনের একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে ভেতরে, তোমরা কেউ যেও না, আমি এটা রিকোয়েস্ট করব। আমরা বেদুইনের রোল খেতে ভালোবাসি, ওই অবধিই ঠিক আছে, কারণ বেদুইনের ভেতরের কিন্তু খুব খারাপ অবস্থা, রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি ভেরি ভেরি পুয়ার। আচ্ছা, আমরা রাত্রে এসে আমি আবার রুটি করলাম, পনির করলাম আমার আর মেয়ের জন্য। মিস্টার দাস খেয়েছে ভাত আর বেগুনি টেগুনি এইসব দিয়ে, আর এইসব খেয়ে নিয়ে এত টায়ার্ড লাগছে, মানে পারছি না, কিন্তু তাও আমি কিছুটা রান্না করে নিয়ে খেয়ে দিয়ে নিলাম, ফ্রেশ হয়ে গেছি। আজকের দিনটা এইভাবে শেষ করলাম, কেমন লাগলে জানিও। টাটা।